এআই যেভাবে ছড়িয়ে পড়ছে, এআইয়ের কারণে আমাদের অনেকের বিপদ ঘাড়ের উপর ছুঁই ছুঁই। এখন আপনি এই এআইয়ের বিপদ থেকে কিভাবে বাঁচবেন অনেকেই জানেন না। আপনি ভালো করে খেয়াল করে দেখুন এআই আমাদের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। যেরকম হুবহু আপনারা যতগুলো মানুষকে দেখতে পাচ্ছেন, শেখ হাসিনা বলেন, ইউনূস বলেন, তারপরে ডোনাল্ড ট্রাম্প বলেন বা মোদি বলেন, সকলেরই কিন্তু ছবি তৈরি করে দিচ্ছে, সকলের মতো ভয়েস তৈরি করে দিচ্ছে। এখন এমন একটা যুগ আসছে, যদি কেউ বলে যে এটা আমার না এআই, তখন দেখবেন যে এটা আরও বিব্রতকর অবস্থা তৈরি হয়ে যাবে। আসলে তো তাই, এআইটা হুবহু বানানো যায়। তাহলে এআই আমাদের জন্য কত বড় বিপদ। শুধু এখানে নয়, এআই কিন্তু আমাদের যে তথ্যগুলো আছে এগুলো চুরি করে অন্যজনকে দিয়ে দিচ্ছে, কারণ এটা তো আর মানুষ না, এটা একটা যন্ত্র। যারা তৈরি করছে এরা জানে যে কীভাবে তথ্যগুলো নিতে হয়, বুঝতে পারছেন? তারপর আরও যদি খেয়াল করে দেখে থাকি, বর্তমান জামানায় এআই যেভাবে ব্যবহার চলছে, একবারে হুবহু মানুষের মতো করে বানিয়ে দিচ্ছে। মনে রাখবেন যে এআইকে যতটা আমরা সহজ মনে করছি ততটাই কঠিন। আপনি এআই কি মানে কীভাবে আপনি এআই থেকে বাঁচবেন? প্রথম কথা হলো, যদি আপনার এআই ব্যবহার করতে হয়, তাহলে আপনি যে জিমেলটা দিবেন, এই জিমেলের আন্ডারে কোনো কিছু রাখবেন না। সম্পূর্ণ একটা নতুন জিমেল দিবেন, যেই জিমেলে আপনি কখনো কোনো কিছু লেনদেন করবেন না, কোনো ইউটিউব চ্যানেল রাখবেন না, বা আপনি যে মোবাইলে লগ ইন করেন যে জিমেলটা, এই জিমেলটা ওখানে দিবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? প্রত্যেকের মোবাইলে কিন্তু একটা জিমেল থাকে, বা জিমেল আমরা তৈরি করি, বা ইউটিউব খোলার ক্ষেত্রে কিন্তু জিমেল লাগে, বা ইউটিউব যারা চ্যানেল খোলেন আর চালান আর কি, তাদের জন্য তো জিমেল অবধারিত। এই জন্য বলছি যে আপনারা যেই জিমেল দিয়ে আপনাদের কাজ করেন, লেনদেন করেন, এই জিমেল কখনোই আপনি যে এআইয়ে জিমেল কী করে সাইন ইন করা লাগে, এই জিমেলটা আপনি করবেন না। এমন একটি জিমেলটা সাইন ইন করবেন যেই জিমেলের সাথে আপনি কখনো লেনদেন করবেন না, মোবাইলের সাথে কী করবেন না, মোবাইলে সাইন ইন করবেন না। অর্থাৎ অনেকে আমরা ভুল করে থাকি, ফেসবুকে দেখা যায় যে আজকাল ফেসবুক কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়ে আসছে, মহামারী রূপ। এই ফেসবুকেও এখন জিমেল লাগে। মানে দেখবেন যে আপনি জিমেল আপনি সাইন ইন করবেন না, সাইন ইন এসে হাজির, সাইন ইন করুন। এই জন্য বলছি, ফেসবুকে আপনি সাইন ইন করবেন, যেই জিমেলটা আপনার কাজের নয়, সেই জিমেলটা আপনি সাইন ইন করবেন। মনে রাখবেন, বিশেষ করে যারা ইউটিউব চালান, এদের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া দরকার। আপনি ইউটিউবের জিমেল কোথাও কখনো কী করবেন না, শেয়ার করবেন না, পাসওয়ার্ড শেয়ার করবেন না। আর জিমেলে তো এই চ্যাট জিপিটিকে তো আরও না। চ্যাট জিপিটি আমাদের জীবনধারা অনেক কিছু সহজ করে দিয়েছে, যা জিজ্ঞাসা করেন তাই পান, কিন্তু এক্ষেত্রে আমাদের বিপরীতে মানে বিপদ হু হু করে বাড়ছে। তাই আমরা মনে করি আমাদের চ্যাট জিপিটি সম্পর্কে আরও সচেতন হওয়া দরকার। যদি আমরা এখনই সচেতন না হই, তাহলে একদিন এমন হয়ে যাবে যে এআইয়ের মাধ্যমে আমরা বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হব। এটা কিন্তু অনেকেই বলবে না। শুধু এই ক্ষেত্রে একটা কথাই বলে রাখি, আবার এই যে আমরা বিকাশ অনেকে কী করি, সফটওয়্যার দেয়, মানে বিকাশে লেনদেন করি, যদিও আমরা অনেকেই মনে করি যে এটা সমস্যা না, কিন্তু মনে রাখবেন সফটওয়্যারে কিন্তু আপনার পাসওয়ার্ড দেওয়া থাকে, বুঝতে পারছেন? প্রতিটি জায়গায় যেই জায়গায় আপনার পাসওয়ার্ড শো করবে, সেই জায়গাগুলো একটু আপনারা কী করবেন, সচেতন হবেন। এমন জিমেল দিয়ে আপনারা লগ ইন করুন, যেই জিমেল কারোর সাথে শেয়ার করবেন না, চ্যাট জিপি না, কোনো বন্ধু না, কেউ যেন না জানে। এবং শেয়ার করার পর আমরা অনেকেই ভুল করে থাকি কি, জিমেলের পাসওয়ার্ড একটা লেখা আছে সেভ, একটা সেভ না। আমরা সবচেয়ে বড় ভুল করি সেটিংয়ে সেভ দেওয়ার কারণে। যখন আমরা জিমেলের পাসওয়ার্ড সেভ লিখে দিই, তখন এটা কিন্তু ফোনের মধ্যে সেভ হয়ে যায়, মানে গুগলে সেভ হয়ে যায়। আর সেভ হয়ে গেলে আমাদের আরও দিন দিন যে কোনো মুহূর্তে আরও বিপদ হতে পারে। তাই বলছি, আপনারা কখনোই সেভ দিবেন না, আর পাসওয়ার্ড তো কাউকে শেয়ার করবেন না। আমার মনে হয় যে এই মুহূর্তে যদি এআইয়ের ব্যাপারে আমরা সচেতন না হই, তাহলে আমাদের খুব বেশি দূরে নয় যে বিপদ চলে আসবে।